আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় ছোট মাছের পাতুরি। এটা খেতে অনেক মজা হয়ে থাকে। তো আশা করি আজকে এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে এই রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি এখানে নিয়ে নেব লাউ পাতা। যেহেতু লাউয়ের পাতায় পাতুরিটা বানাবো, তার জন্য কিন্তু লাউ পাতাটা লাগবে। তো আমি তো লাউ পাতা নিয়েছি, এখান থেকে একটু বড় সাইজের লাউ পাতাটা নিয়েছি। তো প্রথমে লাউ পাতাটা আমি এভাবে একটু বেছে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাউ পাতাটা বেছে নিয়েছি। তো এভাবে বেছে নিলে আমার কাছে মনে হয় ভালো হবে। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, অনেকে কিন্তু এটা বেছে নেয় না পাতুরিটা করার সময়। আর অনেকে কিন্তু পাতুরিটা কলার পাতায় করে থাকে। তো আমার কাছে লাউ পাতায় পাতুরিটা তৈরি করে খেতে অনেক ভালো লাগে। তো লাউ পাতাটা বেছে নিয়ে আমি কিন্তু এভাবে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। তো ভালো করে আমি দুবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাউ পাতাটা ধুয়ে এক সাইডে রেখে দিব। এদিকে আমি তো ছোট মাছ নিয়েছি। ছোট মাছটা একটু লবণ দিয়ে ভালো করে ঘষে তারপর ভালো করে ধুয়ে নেব। মাছটা যে আমি কিন্তু আগেও ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর আবারও একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাছটা কিন্তু আমি এই তো ধুয়ে নিয়ে ফেলেছি। এবার এই মাছটাও এক সাইডে রেখে দেব। এদিকে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর একটা টমেটো, এভাবে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আর এই রেসিপিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে, তার জন্য আমি পেঁয়াজটা একদম বেশি করে কুচি করে নিয়েছি। আর এখানে ছোট সাইজের একটা আলু এভাবে কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচের চির, আর সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিলে, এটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম তেল। তো সব কিছু উপকরণ কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এরপর যে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। তো এটা আমি কিন্তু ভালো করে মেখে নেব একটু সময় ধরে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেখানো হয়ে গেছে। আর এটা মেখানো শেষ পর্যায়ে মাছটা দিয়ে দেব। তো মাছটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আবারও আলতোভাবে ভালো করে একটু মিক্স করে নেব। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এই যে পাতুরিটা তৈরি করে নেব, তার জন্য একটা লাউ পাতা নিয়ে নিলাম প্রথমে। তো লাউ পাতার মাঝখানে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম এই মাছটা দিয়ে এভাবে একটু ভাজ দিয়ে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাছটা দিয়ে নিলাম। তো আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যেটা কিভাবে ভাজ দিতে হবে। অনেকে কিন্তু এই পাতুরিটা বানাইতে গেলে সুতা দিয়ে বেঁধে নেয়। এটা কিন্তু সুতা দিয়ে বাঁধার কোনো প্রয়োজন নাই, এমনিতে থাকলে ভাজতে কিন্তু ভেঙেও যাবে না, খুলেও যাবে না। তো খোলা মুখে কিন্তু ওই পিসটা করে দিয়ে দিলেই তাহলে কিন্তু খুলে যাবে না। তো প্রথমে চুলাটা অন করে একটা কড়াই বসে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে যে লাউ পাতায় পাতুরিটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে দিয়ে দিচ্ছি, মানে যে পেস্টে মুখটা খোলা ছিল এই পেস্টটা নিচে দিয়েছি কড়াইয়ের সাথে। আর এ পর্যায়ে চুলা হিটটা লোতে করে দিয়ে দেবো। একটু সময় ধরে এটা আমি ভেজে নেব। যেহেতু আমি আলু দিয়েছি তার জন্য কিন্তু চুলা হিটটা লোতে করে দিয়েছি, এতে করে আলুটা যাতে সিদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে দিয়েছি, আবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একইভাবে। তো এই পাতুরিগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই যে আর বাদ বাকি যেগুলো ছিল এগুলো দিয়ে দেবো, আর এই পাশ থেকে এগুলো উঠাই নেব। আর এই কড়াই যে কয়েকটা দিয়েছি এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে একইভাবে ভেজে নেব। তো এই তো আমার পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠাই নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। এবার শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেওয়ার পালা। তো একটা আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই। আজকের রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।